অ্যাজ আ বাইকার আর যদি বলি একটা অফ রোড একটা একটা ট্রেইলের মধ্যে দিয়ে বাইক রাইড করার যে মজা। বাইরে কি ঘুরতে যাচ্ছেন? আমিও ঘুরতে যাইতে নিছিলাম, হ্যাঁ, কিন্তু আপনার জিনিস হলো মানে একা আর যাওয়ার সাহস পাই নেই। এই হচ্ছে অবস্থা। ওই কাকা কইতেছে আবার কোন দিকের কথা কইতেছে না, উনি বালা মতো। কিন্তু তারপরে যদি আমি ফাইনালি এই খুম পর্যন্ত যদি আমি পৌঁছাইতে পারি তাইলে সার্থকতা। কিন্তু যদি আমি খুম পর্যন্ত যাইতে না পারি তাহলে একটা নিরাপত্তা আল্লাহর হাতে। এতটুকু পর্যন্ত একা আসছি, এখন এইখানে যে অবস্থা আমি আর সাহস পাইতেছি না আসলে। যাই হোক, বারোয়ার হাট থেকে মোটামুটি 4 কিলোমিটার সামনে আসলাম। 4 কিলোমিটার সামনে এসে এই কাঁচা রাস্তা দিয়ে আমি মেলখুম যাওয়ার চেষ্টা করতেছি আসলে। তো বলেই দিলাম আসলে কোন খুমে যাচ্ছি। আর সবাই স্থানীয় যারা বললো যে গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না, ওইটা ঝোপঝাড় জঙ্গল। কিন্তু আমি আসলে দেখতে চাই যে আসলে কতটুকু যাওয়া যায়, বা স্থানীয়ভাবে কোথাও বাইক রেখে যাওয়া যাবে কি না। সামনে আবার একটা কি কারখানা দেখা যায়। এইদিকে আসলে সচরাচর বাইকাররা আসে না। হ্যাঁ, আপনার যেমন মিরসরাই, খৈয়াছড়া ওই দিকে যেমন দেখা গেছে স্থানীয়ভাবে কিছু হোটেল আছে। হোটেল বলতে খাবার দাবার হোটেল। তো দেখা যাচ্ছে তাদের তত্ত্বাবধানে রাইখা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়। তবে এই জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্টই মনে হচ্ছে। যাই হোক, একটা নতুন জায়গায় আসলাম, দেখলাম, জানলাম, এটাই তো মানে এক্সপ্লোর করার মজা, তাই না? এবং তার উপরে আসছি সোলো। যাই হোক, এখন আমি বলতে গেলে পাহাড়ের রাস্তাতে ঢুকে গেছি। দেখেন, জাস্ট অসাম। দেখছেন চারপাশে কি অবস্থা? এটা কি পাহাড়ের রাস্তা নাকি শিওর, বাট মনে হচ্ছে পাহাড়ের মতনই রাস্তা। ঝোপঝাড় জঙ্গল দিয়ে ভেতরে ঢুকতেছি। সাবধান, সামনে রেল লাইন। ওকে, বাট এই রেল লাইনের পরে আসলে কিভাবে কি অবস্থা? আই হোপ রেল লাইন সামহাও না হয় ক্রস করা যাবে। কোনো রেলগাড়ি না আসলে হয়। ও দাদা, এদিকে যে মেলখুমের রাস্তা কোনটা? এটাই না? যাই, কতটুকু অ্যাডভেঞ্চার নেওয়া যায় নেই। আসলে বাংলাদেশের আনাচে কানাচে কত জায়গা যে আছে আমরা তো চিনি না। আমরা তো দেখা গেছে যে সবাই দেবতা খুম, আমিয়া খুম, নাফা খুম, ঠিক আছে, এই টাইপের খুমে যে অভ্যস্ত সবাই। আচ্ছা, এখন তো আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। দাদি, এই যে আমিয়া খুমের রাস্তা, এই মেল খুমের রাস্তা কই? হ্যাঁ, মেলখু যায় কই? এদিক দিয়া? গাড়ি আপনাকে বাইক রেখা যাবো না? গাড়ি লয়ে গেলে কেনা রাখলে নিলে কি কুপটপ দিবেন এটা দিয়া? হ্যাঁ, আমি কইতাছি যে গাড়ি এদিক দিয়ে যাইব নি? অর্ধেক যাইব নাকি? এই রাস্তা নাকি এই রাস্তা? এই যে এদিক দিয়া? হ্যাঁ,
না আমি একলাই। হ্যাঁ কাকির সাথে একটু মজা করলাম, বাট যাই বলে না বলে জায়গাটা যে আসছি আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, এখন মেলঘুম পর্যন্ত পৌঁছাই আর না পৌঁছাই, কথা হইতেছে যে এই যে জায়গাটা দিয়ে যাইতেছি, এই যে একটা অফ রোড, একটা ট্রেইল, মানে অস্থির ভাই, মজাই মজা। তার উপরে আসছি একা। বিষয়টা হয়তো যদি একটা গ্রুপ থাকতো তাহলে হয়তো বেশি ভালো হইতো, কথাবার্তা বলে একটা রোমাঞ্চ নেওয়া যেত, হোয়াট এভার। আল্লাহ ভরসা। দেখছেন নি অবস্থা, আমার তো সেই রকম লাগতেছে। আল্লাহু আকবার। তার উপরে আসি একা, নাই কোনো গ্রুপ, একটু তো সাসপেন্স কাজ করতেছি। আসলে কতটুকু যাইতে পারবো, গাড়ি রাখারও তো একটা ব্যাপার আছে। আর আদারওয়াইজ হয়তো ঘুম দেখা হবে না, কারণ গাড়ির নিরাপত্তাটাই আসলে ব্যাপার। কারণ এখানে সচরাচর সবাই তো আপনার হেঁটে আসে, বাট হোয়াট এভার। আমি এই যে একটা ট্রেইল, হ্যাঁ, এই জায়গাটা যে আপনার বলতে গেলে আবিষ্কারই করলাম। এইখানে কোনো বাইক নিয়ে কাউরে আসতে আমি দেখি নাই আজ পর্যন্ত। কারণ এই যে ঝোপঝাড় জঙ্গল, তার উপরে সোলো রাইড, আমার ভেতরে কিন্তু একটা সাসপেন্স কাজ করতেছে সত্যি কথা। কারণ দেখতেই পাইতেছেন যে আসলে কিচ্ছু নাই, কোনো লোক নাই, জরাজীর্ণ। ওইদিকে হয়তো একটা গ্রাম আছে, তাও দূরে। এই যে দেখেন মানে কি রকম একটা জায়গা দিয়ে উঠতেছি। আচ্ছা, আমি সামনে যাওয়ার চেষ্টা করব, তারপরে যদি কাউরে না পাই তাহলে এই বাসায় বাইকটা রাইখা যায়, তারপরে যাব। এখন যতটুকু যেতে পারি যাই। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। আপু, এ মেলঘুম কে রাস্তা? গাড়ি যাইব? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গাড়ি না মানে এই যে এইরকম রাস্তা যেদিকে আছে ওই পর্যন্ত যাওয়া যাইব? আপনার বাসা কোনটা? এইদিকেই আপনাকে বাসায় রাখুন যাবো গাড়ি? আচ্ছা, সামনে দেখে আসি কি অবস্থা। যাক, এই জায়গার স্থানীয় যারা আছে তারা খুবই আন্তরিক, সবার সাথে জিজ্ঞেস করতেছি যে আপনার কাছে গাড়ি রাখা যাবে কিনা নিরাপদে। সবাই খুবই আন্তরিকতার সাথে বলতেছে যে হ্যাঁ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ ঘুমটা তো আসলে ভেতরে, ওইখানে যারা না গেছে তো কেউ বুঝবে না। আমি নিজেই তো যাই নাই, বুঝামো কি আপনাদের এখন পর্যন্ত। কিন্তু অ্যাজ আ বাইকার, আর যদি বলি একটা অফ রোড, একটা ট্রেইলের মধ্যে দিয়ে বাইক রাইড করার যে মজা, এখন দেখা গেছে যে রোডটা আমার জন্য একদম ফার্স্ট টাইম। সো আমি তো চাইলে এখানে স্পিডিং করতে পারবো না, আর এটা স্পিড করার রাস্তাও না, তাই না? সো বলতে গেলে পুরো রাস্তাটা আবিষ্কার করতেছি যে আসলে কোন দিক দিয়ে যাব। আর এখানে তো মানে গুগল ম্যাপ তো এখানে ওয়ার্ক করে না। দেখছেন মানে কি একটা জায়গা। দাদা, এটা কি এই যে এই মেলঘুমের রাস্তা? এটা এইখানে তো ঝিরি, ওরে বাবা, পড়ে যায় নাকি আবার?
আল্লাহ সহায়। দেখেন এই যে এদিক দিয়ে খালের মতন করে গেছে যদিও, আর এদিক দিয়ে তো দেখতেছেনই পাহাড় কেটে কেটে রাস্তা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তো সুন্দর জায়গা দেখতেছি। এবং গাড়িটা এখানে থামাই, তো সামনে হাইটা দেখে আসি আগে, যে গাড়ি নিয়ে যদি ঢুকি তাহলে বেরোইতে পারবো কিনা। হ্যাঁ, এদিক দিয়ে ঢোকা যাবে এবং এই রাস্তা দিয়ে চলে বেরো করা যাবে। ওকে, তাহলে গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে ঢুকি। মানে অবস্থাটা দেখছেন, কই আসছি। মানে আমি তো প্রথমে ভাবছিলাম সাজেক উদয়পুরের দিকে ঢুকবো, এটা ভুল ডিসিশন হইতো। যতটুকু যেতে পারার যাই। আসলে অফ ট্রেলে রাইড করার একটা অভিজ্ঞতা হইল। এখানে পইরা টইরা গেলে কিন্তু শেষ। এটা এইভাবে নেব, কারণ এই পাশে গর্ত আছে দুই পাশেই। সামহাও যদি পা পড়ে যায় তাহলে গাড়ি নিয়ে পড়ে যাব। আল্লাহু আকবার। তার থেকে বরং আমি নিচের দিকে থাকি আর গাড়ি নিয়ে যাই এইভাবে, তাতে করে কমপক্ষে আপনার আমার গাড়ি অন্তত পক্ষে পড়ে যাবে না। গাড়ি পুড়ে গেলে যে কেমন লাগে ওইটা তো মারান্তঙ্গি দেখছি। এটা আসলে হাঁটা চলা করার রাস্তা। আপনার ধান খেতে আইল যেরকম চিকন আইল, এরকম চিকন আইল ধরে যেমন যাইতেছি। আমার মনে হচ্ছে এই টাইমে কোনো পর্যটকও এখানে আসে নাই, আসলে দেখা যেত। ওহো, এই জায়গাটা তো পুরোটাই ভাঙ্গা, আর এদিক দিয়ে যেতে গেলে পড়ে যাব। মনে হচ্ছে ফেরত যেতে হবে, ডেস্টিনেশনে মনে হচ্ছে না পৌঁছাইতে পারবো যদি এরকম দেখি। ক্রস চেক করি। এটা পুরোটাই এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে গাড়ি আসলে যাবে না ওইভাবে। এই হচ্ছে অবস্থা বর্তমানে। আমি এইখানে আছি, এই রাস্তা ধরে মেলঘুমের দিকে যাই। আসলে গাড়ি নিয়ে যদি যাইতে পারতাম মানে অনেক ভালো লাগতো। এখন যে পর্যন্ত আছি এখানেই তো গাড়ি ঘুরাইতে ব্যাগ পাইতে হবে, আর এই রাস্তা এটা পুরোটাই এই দিক দিয়ে কাটা। সো এই দিক দিয়ে যে আমি গাড়ি ঢুকে যে এখানে উঠাবো সম্ভব না। আর এইদিকে ভাঙ্গাটা থাকার কারণে, কারণ এখানে গাড়িটা নেওয়ার সাথে সাথে চাকাটা এখানে আটকে যাব। সো মানে আমার রাইড এখানে স্টপ করতে হইতেছে। কিন্তু কথা হচ্ছে গাড়ি এখানে থাকুক, আমি আরেকটা জিনিস দেখে আসি। চাবিটা লক করে একটু সামনে হাইটে আসি। যাওয়া যাবে না, বাট আমি কি হার মানবো? আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসলাম, এখন যদি যাইতে না পারি, ওইখান থেকে তো সবাই বলছিল যে আমি আসতে পারবো না। তো মোটামুটি এই পর্যন্ত শেষ। এখান দিয়ে আইল টাইল আছে,
বাকিটা ওই যে পাহাড় দেখা যাইতেছে, ওই চিপা চাপা দিয়ে ঢুকতে হবে আর কি, মানে এই যে এই রাস্তা ধরে বা হ্যাঁ এই রাস্তা ধরেই ওই পারে যেতে হবে, যেহেতু গাড়ি আমি ওই দূরে রেখে আসছি, এত গভীর আর ঢুকবো না। এখানে দেখতেছেন ঝিরির পানি একদম স্বচ্ছ, মানে আমি যদি এখন খুমে ঢুকতে পারতাম মনে হয় যে অল্প বিস্তর ঝর্ণার পানিতে গোসলও করতে পারতাম, যেহেতু পানির প্রবাহ আছে, এখানে দেখা যাইতেছে পানি আসতেছে। আর ঝিরির পানি সবসময় পরিষ্কারই হয়, এখানে দেখলে মনে হচ্ছে যে নোংরা, বাট এসব পানি পরিষ্কারই থাকে সবসময়। যেহেতু শেষ পর্যন্ত যেতে পারতেছি না, আচ্ছা আর একটু হাঁটি, এতটুকু যখন আসছি খুব বেশি যাব না, গাড়িটা যেহেতু পিছনে রেখে আসছি। স্বচ্ছ ঝিরির পানি দেখতেছেন এখানে, আর আমি কোন দিক দিয়ে হাঁটতেছি কেমন। এই ঝিরি পথ ধরেই মানে আপনার খুমের রাস্তা। তবে আমি শিওর এই যে আমি যতটুকু হাঁটতেছি এতটুকুর মধ্যে বাইক নিয়ে আমি যেতে পারবো, এবং যদি গ্রুপ আসি তাহলে মানে সাহস করে হয়তো মাঠে মাঠে কোথাও বাইক টাইক প্রপারলি রাইখা খুম থেকে ঘুরে আসা যাবে। সো আজকে আর আমি এদিক দিয়ে আর যাব না, যেহেতু গাড়ি অনেক দূরে রেখে আসছি। গাড়ি আসলে কোথাও রেখে গেলে বা কারো বাসায় রাখতে পারলে হাঁটা যেত, তবে নিরাপত্তার খাতিরে আর মানে গহীনে যাব না, কারণ খুব মানে খুব গহীন, আর এই জায়গায় খুব বেশি পর্যটক এখানে আসে না, বা সবার কাছে এই জায়গাটা পরিচিতও না, আর বাইকারদের কাছে তো পরিচিত নাই। সো একটা নতুন জায়গা আবিষ্কার করলাম, এই ইনশাল্লাহ গ্রুপ নিয়ে আসবো এখানে ইনশাল্লাহ। একটা থ্যাঙ্কস তো পাও না সবার থেকে। এই সো মোটামুটি এখন গাড়িটা ঘুরাইতে হবে, এই জায়গা থেকে এখন চলে যাচ্ছি। আর গাড়ি ঘোরানোর এমন একটা পজিশনে গাড়ি আছে যে আমি ঘুরাইতেও পারবো না, সো একমাত্র ওয়ে এটারে 360 ডিগ্রি ঘুরাইতে হবে, আর কোনো ওয়ে দেখতেছি না। ঠিক এভাবে ভার করে, আল্লাহু আকবার, ইয়েস। এখানে আল্লাহ, গাড়ি মনে হয় পড়ে যেত আর একটু হলে। খালি আমার গাড়ি পরে কেন তো বারবার বুঝি না। যাই হোক, না ফেলে গাড়িটা এই করছি। ওকে, এই সেই জায়গাটা। ও এই যে দেখছেন বাম দিকে পা ফালাই দিতে নিয়েছিলাম। এখন মনে হয়েছে একবার আইসা আর একবার যাওয়ার সময় এখন মনে হইতেছে যে স্পিড বাইরে গেছে। আসলে সব জায়গাতেই রেস করা উচিত না, স্থানকাল পাত্র ভেদে চলা উচিত। আমি সম্পূর্ণ সাকসেসফুল বলবো না, কারণ আমি মেলখুমটা নিজের চোখে হাতে ধরে দেখতে পারি নাই, কিন্তু আমি রাস্তাটা ফিল করছি, আর কিভাবে আসতে হবে সেটার একটা ম্যাপ মাথায় নিয়ে নিলাম। ইনশাল্লাহ আমার পরবর্তী ট্যুর এইখানেই করব, এবং এই মাঠে ঘাটে বৈশা খাওয়া দাওয়া থেকে শুরু করে যা যা করা যায় সব এখানে হবে।
চাইলে এখানে থাকাও যাবে। যা বুঝলাম স্থানীয় যারা আছে তারা খুবই কোঅপারেটিভ। যদি রান্না বান্না করতে মন চায় তাদের সহযোগিতা নিয়ে রান্না বান্নাও করা যাবে। বাইরে কি ঘুরতে যাচ্ছেন? আমিও ঘুরতে যাইতে নিছিলাম, হ্যাঁ, কিন্তু আপনার জিনিস হলো মানে একা আর যাওয়ার সাহস পাই নেই। আপনাদের লোকজন আছে আরো না? 13 জন আছেন, তাহলে তো খুবই ভালো। এটা যেতে কতক্ষণ লাগবো? আপনি চাইলে আসতে পারেন, আমরা এলাকার সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি গাড়িটা কোথাও রাখা যায় কিনা। এদিকে কোনো বাড়ি আছে? এদিকে বাড়ি নেই, আমি অনেক ভিতরে গিয়ে আসছি। বাড়ি ওই পাশে আছে, হ্যাঁ। দেখি যদি রেখা আসতে পারি, আপনারা তো হাঁটতেছেন, তাহলে হাইটা আসবো না। ঠিক আছে। যা কথা বলতে বলতে এখানে একটা পর্যটক দেখা গেল, একটা টিম, তারা মেলখুমের দিকে যাইতেছে। চাইলে কিন্তু এখন যেতে পারি, মানে আল্লাহ মিলাই দিছে। এখন কথা হচ্ছে যে গাড়িটা কোথাও রাখতে হবে। কি বাতাস, মেঘলা বাতাস, আল্লাহ কি অপরূপ দৃশ্য, মানে কি দেখাইলা। ভাই এদিকে গাড়িটা কি রাখা যাইব? গাড়ি রাখা যাবে এদিকে? মানে কোনো রিস্ক নাই, ঝামেলা নাই তো? ঝামেলা বলতে আপনার রিক্সা আপনি রাখি যেতে পারেন। মানে আপনারা সবসময় এইদিকে থাকেন কিনা, এইটা হলো ব্যাপার। দেখা গেল চোখের সামনে থাকলে বইলা গেলে একটা নজরে থাকলো। আমরা তো আছি, আমরা তো কাজে দিকে যাই, এমনি সারা দিকে। মানে এখান থেকে অন্যদিকে যাইতেন না? অন্যদিকে যাই বলতে ওইদিকে দুদিনে যাই, আবার আসি, আবার দরকার হলে যাই, না হলে নাই, এরকম। বুঝতে পারছি যে আমি এখানে রাইখা যাব, নিজের রিস্কই তো রাখতে হবে। আমার জিনিস আরেকজনের রিস্ক নেবে নাকি? কিন্তু বুঝে নিতে ব্যাপার দিনকাল। আর ওইদিকে একটা গ্রুপও পাইলাম, এই গ্রুপটাও তো মনে করেন যে আপনার ইনভাইট করলো, চলেন একসাথে যাই, এই অবস্থা। বাইক আল্লাহ ভরসা, বিশ্বাস শেষ। আমার প্রয়োজন হলে আমি যদি চলি যাই, কথা হচ্ছে না হলে মানে বুঝতে পারছি। তাই যে আমি মোটামুটি 2 ঘন্টার ভরসা লয়ে যাই, বুঝছেন? 2 ঘন্টা হয়তো লাগবো না, দেখি আমি যত জান ওটা নিয়ে গাড়ি নিয়ে সমস্যা না, থাক। কথা হচ্ছে আমি চলি যাই, গাড়িটা এখানে তালা মেরা দিয়ে যাই। আসলে বিশ্বাসের উপরেই রেখে যেতেছি, তালা মারা না মারা কি আসে যায়, কিন্তু তারপরও তো যাই হোক, অবশেষে আল্লাহ আমার ডাক শুনছে। এখন ওই যে একটা গ্রুপ পাইলাম, ওই গ্রুপের সাথে মিলবো। হয়তো তারা মোটামুটি অনেকখানি হয়তো চলে গেছে, আর আমি আমার বাইকটা এই গোয়াল ঘরের দিকে রেখে গেলাম ওই ভাইরে বইলা। সো আর আমাকে দেখতে পাচ্ছেন খালি পায়ে, একদম জামা কাপড় চেঞ্জ করে যেতেছি। আসলে যেটা এই যে এই ভাইয়াটা যে বললো, মানে চাইলে গাড়ি নিয়েও আরও ভেতরে যাওয়া যায়। এখন কতটুকু ভেতরে যাওয়া যায় সেটা আমি এখন যাওয়ার পরে বুঝবো। যেহেতু একটা গ্রুপ দেখছি ঢুকছে, এই জন্য সাহস পাইছি। এখন আর একা বা কি ম্যাটার করতেছে না। আচ্ছা, তো আওয়াজ শুনছেন? জি 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 আওয়াজ, এই হচ্ছে অবস্থা। খালি পায়ে হাঁটতেছি, সব থেকে ভালো হইতো যদি একটা স্যান্ডেল আনতে পারতাম। আসলে স্যান্ডেলের কথাটা মাথায় ছিল না, যার কারণে এই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমনভাবে হাঁটতেছি, না জানি কত কিছু আছে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নিরাপত্তা দানকে দিই। ঠিক আছে, মনে হচ্ছে যে ঝোপের ভিতর ঢুকে যাচ্ছি। আসলে এইটাই কি রাস্তা কিনা বলতে তো পারতেছি না। যাদের সাথে দেখা হয়েছিল তারা তো হয়তো অলরেডি অনেক দূরে চলে গেছে। একসাথে আসলে যেতে পারলে ভালো হইতো।
ওই কাকা কইতেছে আবার কোন দিকের কথা কইতেছে? না ওই উনি পালা মতো ওয়েট দেখে হাঁটেন টাকা ফাইন না বাড়ি খাবেন দেখি ওই যে এটা খেয়াল করি নাই। ভিতরে কিন্তু লোক আছে গেছে আপনাদের সাথে নাকি ওগুলা হ্যাঁ সোজা ভিতরে গেছে একদম চলে মানে কোথাও গেলে মনে হয় যে একবার না পড়লে যেমন আমার হয় না, পড়তেই হবে। এইখানেও পড়ে গেলাম, গাড়ি নিয়ে পড়লে বেশি খারাপ হইতো। যাই হোক, যাই, ভেতরে আরও লোকজন আছে শুনলাম, আশ্বস্ত হইলাম। যাই হোক, মনে হচ্ছে যে খুব কাছাকাছি চলে আসছি। এখন আমি তো এখানে আর কোনো মানুষজন খুঁজে পাইতেছি না। আর রাস্তা কোন দিক দিয়ে যে যাব আসলে এই হচ্ছে বর্তমান অবস্থান। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে আপনার ঝিরি পানিপথ। এখন এই পানিপথ দিয়েই যায় না কোন দিক দিয়ে যায়, এদিকে আবার বাঁশের বেড়া দেওয়া নাকি উপরে উঠতে হয় কিছুই বুঝতেছি না। আমি কি এখানে ফেল্ড হব নাকি? আমি কি আবার এখানে ফেল্ড হব? আবার কি ফেরত যাব নাকি? ওই ভাইদেরকে এই টাইমে পাইলে ভালোই তো, নাকি ওই পানির পথ ধরে হাঁটবো? ও পানির পথ দিয়ে একা একা হাঁটতে আসলে মনও চাইতেছে না। কোন দিক দিয়ে যাই? এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে এই রাস্তা দিয়ে যায় কি না আমি শিওর না, কারণ আমি বলতে গেলে পথ হারাই ফেলাইছি। এখন এমনভাবে হাঁটতেছি আল্লাহর উপর ভরসা করা, মানে এই দিক দিয়ে আসলে যায় কি না। আর আমি মানে যে গ্রুপটারে হারায় ফেলাইছি, যে গ্রুপটা এখানে আসছিল, ওদেরকে সাথে পাইলে আসলে ভালো হতো। ওদেরকে যেহেতু পাইলাম না, এখন এই ঝিরিপথ দিয়ে হাঁটতে হবে। মানে সোলো রাইডিং, মানে সরি এখন তো আর রাইড করতেছি না, এখন তো আর বাইক নিয়ে সাথে এই সোলো যে ট্রিপ দিলাম, ট্রাভেল করতেছি, হাই সাহস লাগে। এতদিন তো মানে বাইক দিয়ে এদিক সেদিক গেছি, কিন্তু মানে এসব রাস্তায় তো কখনো সোলো আসি নাই। খৈয়াছড়া ট্রেলে যখন গেছিলাম তখন একসাথে 8-10 জন ছিলাম। সো এরকম একটা ট্রেল আমার জন্য মানে কমপ্লিটলি নতুন একটা অভিজ্ঞতা হলো। কিন্তু তারপরে যদি আমি ফাইনালি এই খুম পর্যন্ত যদি আমি পৌঁছাইতে পারি তাইলে সার্থকতা, কিন্তু যদি আমি খুম পর্যন্ত যাইতে না পারি তাহলে একটা আফসোস থাকবে, এবং মানে নেক্সট ট্রিপ যে আমি এইখানে আরেকবার আসবো এটা কনফার্ম। এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে কোন দিক দিয়ে যে কই যাইতেছি, কই যে যাবো, কোন দিক দিয়ে যে আমার কই নিয়ে যাব বুঝতেছি না। দেখেন কই এই সাইড করেছি আমি, কিছু আছে? গাছ তো অনেক উপরে, এদিক দিয়ে আর কই যাওয়া যায়? আচ্ছা রাখি, এখন একটু হাঁটাহাঁটিতে কনসেন্ট্রেশন দিই। আসলে মানে কিসের পাল্লায় যে আমি পড়ছি বুঝলাম না। এতদিন বাইক নিয়ে সোলো রাইড দিছি, ফাইন। এখন মনে করেন যে আমি এখন যে জায়গায় আছি, দেখেন দেখলে ভয় করতেছে, আমি এদিক দিয়ে কেমনে যাবো? দেখছেন অবস্থা। কিন্তু আদৌ যে আমি মানে খুম পর্যন্ত যে পৌঁছাতে পারবো তার তো কোনো গ্যারান্টি নেই। আর এদিকে কোনো গ্রুপ নাই, না ফেরত যাব এইভাবে আসলে এটা রিস্ক।
কারণ সাথে আরও 1-2 জন থাকলে কি হতো, আপনার একটা ঝামেলা হইলেও হয়তো একটা সাপোর্ট পাওয়া যেত। কিন্তু মানে যে গহীন জায়গা, আমি ঢুকতেছি তো না যেই না ঢুকতেছি, মানে এরপরে কি আছে আমি জানিই না। আর ওইখানে যে একটা 10-12 জনের গ্রুপ দেখলাম, ওরা কি আসলে এই দিক দিয়ে গেছে কিনা। আর কথা হইতেছে একসাথে 10 জন আছি মানে কি 10-এর লাঠি 1-এর বোঝা, একটা সাপোর্ট আছে। এখানে তো ওই জিনিসটা নাই। আমি তো একা পড়ে গেছি, ওরা আগে চলে গেছে অনেক আগে, আমি গাড়ি রাখতে রাখতে ওরা সামনে চলে গেছে। এখন আদেও এইখান দিয়েই গেছে কিনা সেটা তো আমি জানি না। আচ্ছা, এখানে লেবু গাছ দেখা যেতেছে, এটা কি লেবু? 2-4টা লেবু ছিঁড়ে নেবো নাকি, শরবত খাওয়া যাবে। হ্যাঁ, চমৎকার তো। যাক, বিনা অনুমতিতে লেবু, চমৎকার, বিনা অনুমতিতে লেবু নিতেছি। এটা যার গাছ হয়তো সে আমাকে ইউটিউবে বা ফেসবুকে দেখবে না, কিন্তু এখন একটা কথা আছে, সারভাইভাল ইস্যু। তো এমন একটা জায়গায় আমি আসছি, এইখানে আসলে অনেক পানির পিপাসাও পাইছে। তো এরকম ঝড়ঝাড় জাঙ্গল থেকে যদি লেবু পাওয়া যায়, খারাপ কি। আর লেবুর রস খাইলাম গরমের মধ্যে, একটু ভালো লাগবে। 2টা না, কমপক্ষে 4টা লেবু নেই সাথে। মানে বিষয় তো যত লেবু আছে সব যদি নিয়ে নিতাম তাহলে বিষয়টা হয়ে যেত চুরি। কিন্তু সারভাইভাল ইস্যুতে এই 2-4টা সলিড হালাল। এখন আচ্ছা, সাহস করে আরেকটু আগেই দেখি কি অবস্থা। এতক্ষণ যখন আসছি আর একটু আগাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পড়ে নিলাম। আসলে কোন দিক দিয়ে যে ঢুকছি আর কোন দিক দিয়ে যে যাব, দেখেন অবস্থা। আমার আর যাইতে মন চাইতেছে না। চাইলে যাওয়া যায়, মানে যাওয়া যায় বলতে বলতে কিন্তু আমি অনেক গভীরে চলে আসছি, বুঝতে পারছেন? যাওয়া যায় বলতে বলতে অনেক গভীরে চলে আসছি। এখন আমার নিরাপত্তা আল্লাহর হাতে। এতটুকু পর্যন্ত একা আসছি, এখন এইখানে যে অবস্থা, আমি আর সাহস পাইতেছি না আসলে। যাক, আমি চলে যাব। ঘুম দেখা হইল না, একটা ব্যর্থ মিশন। চলে যাওয়ার সময় পায়ের স্পিড বেড়ে যায় সব সময়, কারণ রাস্তাটা তো তখন পরিচিত হয়ে যায়। তবে আমি মেক শিওর করতেছি, আজকে যেহেতু এই মিশনটা সাকসেসফুল করতে পারলাম না, এই ঘুম পর্যন্ত যেতে পারলাম না, সুতরাং পরবর্তীতে যখন আসব অবশ্যই মানে এই ঘুম পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, এটা এখানে যেতেই হবে আমার। এটা আমার মানে আমি অন্য কোনো দিকে যাব না, সাথে একজন থাকলেই হবে। ঠিক আছে, আমার সাথে কে যেতে চান বলেন, একসাথে আসবো। বাবা, যাই হোক, সাথে আরেকজন নিয়ে আসলে আমি সাহস করে সামনে আগে যেতাম। আমি শুধুমাত্র মানে যত ভেতরে যেতেছি তত এমন অবস্থা, আসলে ক্যামেরায় তো আর বইলা বোঝানো যাবে না। মানে এমন অবস্থা যে সাহস সহজে আসতে চায় না, একটা ব্যাকআপ লাগে। আপনি ম্যান ভার্সেস ওয়াইল্ডও যদি দেখেন, ওইখানেও তো ক্যামেরা ধরার জন্য একজন ব্যাকআপ থাকে, বুঝছেন? তো আমার কাছে তো ওইটাও নেই, নিজের ক্যামেরা নিজে ধরে রাখছে। ডান পাশ বাম পাশ থেকে যিনি কী পড়তেছে। ও যাই হোক, সে এখন আমি ফেরত যাচ্ছি। 4টা লেবু নিছি, এই 4টা লেবু ওই পানি দিয়ে মিশায় ভালো করে একটু লেবুর পানি খাবো।
তারপর বাইক নিয়ে সোজা বের হয়ে যাব। আর এখন কয়টা বাজে খেয়াল নাই, যতটাই বাজুক এখন তো বাসার দিকে রিটার্ন করব। এখন আর ওই সাজেক উদয়পুর দেখেন ওইখানে আরও লেবু গাছ দেখছেন, আমার মনে হয় এটাই জংলি লেবু, এটা কোনো মালিকানা নাই। এই যে দেখেন চারদিকে গাছে গাছে লেবু, যাই হোক এটা জংলি লেবু, জঙ্গলের থেকে হয়েছে, এর কোনো ওয়ারিশ নেই, হোয়াট এভার। তবে অস্থির, এই যে একটা জায়গায় আসলাম, এই যে একটা জায়গা দেখলাম বা এক্সপ্লোর করলাম, মানে এতটুকু কিন্তু মনের যথেষ্ট সাহস হয়েছে। নেক্সটে এরকম আরও সোলো রাইড দেব, বাট এরকম গহীন জায়গায় আসলে অবশ্যই আরেকজন সাথে করে নিয়ে আসবো। আর আদারওয়াইজ দেখা গেছে কি বাইকে সোলো রাইড করা তো কোনো ব্যাপার না, বাইক নিলাম বের হয়ে গেলাম, রাস্তাঘাট চিনি, সেফ ব্রেক করলাম, বাস হয়ে গেল। কিন্তু ওইটা ছাড়া যদি মানে এরকম ঝাড় জঙ্গল, কোনো নিশানা নাই, রাস্তার কোনো দিক নাই, কোনো হোটেল নাই, মানুষ নাই, এমন জায়গায় সোলো রাইডে আসলে একা আসাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের হেল্প, সহযোগিতা খুব ইম্পর্টেন্ট। আর আমার এই ভিডিওগুলো আমার ফ্যামিলিও দেখে, সো তাদের জন্যই আসলে ভিডিও করা। সেকেন্ডলি হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, আমি এখানে হাঁটতেছি, আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করতেছি, মানে আপনাদের সাথে নিয়ে করতেছি। সো এই জন্য আপনাদের সাপোর্ট খুব দরকার। যেহেতু নতুন নতুন ব্লগিং করতেছি, টুকটাক ভুল ত্রুটি হইতেই পারে, সো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।